এসে 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 নেবে না, এসো এসো। হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগবে। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করতে যেন ভুলো না, কারণ তোমাদের একটা লাইক ও সাবস্ক্রাইব আমাকে পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট করবে। তো চলো আজকের ভিডিওটা কন্টিনিউ করা যাক। দিদি ভাই লুকোচুরি খেলছে, এই দিদি ভাইকে খুঁজে পেয়েছে। এদিকে রায়ের জামা কাপড়গুলো সব কাঁচা হয়ে গেছিলো, একটু ডেটল দিয়ে রায়ের জামা কাপড়গুলো মিলিয়ে নেব। আজকের আকাশটা একটু মেঘলা আছে, বুঝতে পারছি না রায়ের জামা কাপড়গুলো সব শোকাবে কিনা। আর আমার বাড়ির পিছন দিকে সেরকম কোনো রোদ ঢুকছে না আজকে, তাই বাড়ির সামনে যতগুলো কাপড় ছিল সেগুলো সব মিলিয়ে নিচ্ছি। আর যেহেতু মেঘলা আছে তাই বাড়ির পিছনে মিললে কোনো কাপড়ই শোকাবে না আজকে। কি হচ্ছে রায়ের, কি হচ্ছে, কি নেবে বেরো? রায় ঘুম থেকে উঠে পড়েছে আর এদিকে আমি রায়ের জন্য সুজিটা বানিয়ে নিচ্ছি। প্যাকেট জাতীয় খাবারগুলো মানে সেরেলেকগুলো এখন খুব কমই দিই ওকে, যতটা পারি ওকে বাড়ির খাবার দেওয়ার চেষ্টা করি। এদিকে রায়ের সুজিটা হতে থাক আর ওদিকে আমি তাহলে পুজোটা করে নিই। পুজোটা করতে শুরু করে দিয়েছিলাম, হাফ করতে করতে উঠে এসেছি। আর আমি যখনই পুজো করতে বসি রায় কিন্তু ঘন্টাটাকে নিয়ে বসে যায়, ও কিন্তু আমাকে ঘন্টাটা বাজাতে দেয় না। আজও সেরকমই হয়েছিল। আজ রায়ের পাপা ওর হাতে দুটো ফুল দেওয়াতে ও ঘন্টাটি ছেড়ে দিয়েছিল। আমি পুজো সেই মতো তাড়াতাড়ি করে নিলাম আর রায় আবার ঘন্টাটা আমার হাত থেকে নিয়ে নিল। তো দেখো এইদিকে আমার পুজো হয়ে গেছে আর এরপর আমি টিফিনটা বানিয়ে নেব। যেহেতু আজকে তোমাদের দাদা বাড়িতেই আছে তাই এখানে আমি একটু মুসুর সেদ্ধ করে নেব। এটা আগের মাসের মুসুর ছিল আর মুসুরটাই বেশ ভালো নোংরা ছিল, তাই মুসুরটা একটু ভালো করে ধুয়ে নিয়ে জলটা ফেলে দিয়ে মুসুরটাকে যখন ভিজিয়ে রাখবো, তলায় একটু বালি ছিল, তো যাতে বালিটা তলায় বসে যায় আর ওপর ভালো মুসুরটা নিয়ে নিতে পারি। এদিকে মুসুর সেদ্ধটা হতে থাক, ততক্ষণ আমি রায়কে একটু খাইয়ে নিই। আর আমার বাড়ির সামনে এই যে একটা বিড়ালের 3খানা বাচ্চা দিয়েছে। রায়ের এখন হয়েছে কি সবসময় ওই বিড়াল তিনটাকে দেখবে তবেই খাবে। কাল তো ওকে মাছ ভাতও খাইয়েছে। রায় এই ম্যাও ম্যাও কি করছে বেটু? রায় এখন দাঁড়াতে শিখেছে, একটু একটু হাঁটতে শিখেছে আর ম্যাও পুষি দেখছে। রায়কে খাওয়ানো হয়ে গেছে আর এখানে আমি ভাতটা চাপিয়ে নিচ্ছি। অনেকটাই সময় পেরিয়ে গেছে, এখন রায় ঘুমিয়ে পড়েছে। আর এদিকে দেখো আমি ভাতটা বসিয়ে এঁচোড়টাও কেটে নিচ্ছি। আর আমি যখনই এঁচোড় কাটি এই কলতলায় বসে কাটি, এটাতে আমার কাটতে খুব সুবিধা হয়। আর জলের কলটা খুলে দিই, তাহলে আঠাগুলো না হাতে বিশেষ কিছু লাগে না আর এঁচোড়টা কাটাও হয়ে যায় খুব তাড়াতাড়ি। এদিকে আমার মুসুর সেদ্ধটা হয়ে গেছে, মুসুর সেদ্ধটা সম্বর দিয়ে নিচ্ছি। আর কুকারটা যেহেতু খালি হয়ে গেছে তাই কুকারটায় এরপর এঁচোড়টা একটা সিটি দিয়ে নেব। আর এঁচোড়টা সিটি পড়তে পড়তে ওদিকে আমরা টিফিনটাও খেয়ে নেব। অনেকটাই বেলা হয়ে গেছে। সকাল থেকে রায়ের চোখে ঘুম নেই বললেই হলো, 2 মিনিট ঘুমাতে না ঘুমাতেই রায় আবার ঘুম থেকে উঠে পড়েছে। তো কি খাচ্ছ রায়? রায় মিহিদানা খাচ্ছ তুমি? এই তো প্লেটে কি খাচ্ছ? প্লেটটা তো তোমার হাতে কি? হ্যাঁ মাম খাবে তো, এটা খাওয়া, এটা শেষ করো, এটা নিয়ে খেয়ে নাও। আর একটু দেবো? এই নাও, হাতে করে খায়, হাতে করে, হাত দিয়ে খাও। এই না এটা দিয়েছেন, হ্যাঁ না খাও খাও খাও, নিয়ে খাও। তোলো তোলো, খাচ্ছ কই দেখি, খেয়ে নাও। বাবা আচ্ছা না তা টিফিন করা হয়ে গেছে আর এরপর ঢুকলাম রান্নাতে। আজকে একটু বানাবো মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট। কড়াইতে পরিমাণ মতো তেল, 5 ফোড়ন, একটা তেজপাতা দিয়ে নিচে তার মধ্যে কেটে রাখা লাউটা দিয়েছি আর লাউয়ের মধ্যে আমি হাফ আলু দিয়েছিলাম। পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো নুন দিয়ে এটিকে খুব ভালো করে কষে নেব। কষে নেওয়ার পর এটার মধ্যে আদা আর জিরে বাটার পেস্ট করে রেখেছিলাম আগের দিন রাত্রেবেলায়, তো সে আদা আর জিরে বাটার পেস্টটাই দিয়ে দেবো। এই পেস্টটা দেওয়ার পরে এটাকে খুব ভালোভাবে
কষে নেবো আরেকবার। কষে নামার পরে এটার মধ্যে আমি জল দিয়ে দেবো। এরপর একটা থালা চাপা দিয়ে এটাকে সেদ্ধ করে নেবো। এদিকে লাউয়ের তরকারিটা হয়ে গেছে, আর দুটো মাছের মাথা আমি আগে থেকেই ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম, তো সেগুলিকে খুব ভালোভাবে ভেজে নেব। আর ওই একই কড়াইতে মাছ ভাজার তেলের মধ্যে সামান্য একটুখানি গোবিন্দভোগ চাল আর একটা তেজপাতা দিয়ে নেব সম্বরের জন্য। এখানে আমি গোবিন্দভোগ চাল দিই প্রতিবারই যখন আমি এভাবে মাছের ঘন্ট বানাই। চালটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি লাউয়ের তরকারিটা অ্যাড করে দিলাম, আর তার মধ্যে আমি মাছের মাথা দুটো অ্যাড করে দিলাম। মাছের মাথা দুটো একটু ভালো করে এটার মধ্যে মিশিয়ে নেব। এটাকে খুব ভালোভাবে আমার মেশানো হয়ে গেছে। আর নামানোর আগে সামান্য গরম মশলা দিয়ে আর চিনি দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে আরেকবারও নেড়ে নিয়ে এটাকে নামিয়ে নেব। তো আমার এখানে মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট তৈরি হয়ে গেছে। এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। রায়কে বাড়িতে ঘুম পাড়িয়ে দিয়ে যাচ্ছি। আজকে আমাদের এখানে ভোট আছে, তাই তোমার দাদারা আমি বেরিয়ে পড়েছি এখানে ভোট দিতে। আমার পাশের বাড়ির যে কাকিমা থাকে উনি ফোন করে বললেন যে ফাঁকা আছে, তোমরা চলে এসো। ফাইনালি আমার ভোট দেওয়া হয়ে গেছে। এখন আমরা বাড়ি ফিরছি। এখনও রান্নাবান্না শেষ হয়নি, বাড়িতে গিয়ে এঁচোড়টা বাকি আছে, এঁচোড়ের তরকারিটা করবো, তারপর রায়কে ঘুম থেকে উঠিয়ে খাইয়ে নেব। এসে 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 নেবে না, এসো এসো। এই তো আমার বাবাটা, এটা কার পুতুল? রায়ের। দে, আর কি নেবে? ওগুলো ওগুলো এখন আর দেওয়া যাবে না। কতগুলো সব বের করে দেবো একসাথে বাবু। এই দেখো, আমাকে দাও। তুমি হাঁটু করতে শিখছো? তুমি হাঁটু করতে শিখছো বাবা? বাড়িতে পৌঁছে দেখি রায় ঘুম থেকে জেগেই বসে আছে, তাই ওকে আগে স্নান করিয়ে নিলাম। স্নান করে ওকে ভাতটা খাইয়ে দিলাম, যেহেতু আমাদের একটু আজ দেরি হবে খেতে। এদিকে ডালটা আমি সম্বর দিচ্ছি, এখন এঁচোড়টা বাকি আছে, এঁচোড়ের তরকারিটা এখনও রান্না হবে। তো চলো এদিকে আমি এঁচোড়টা রান্না করতে থাকি, আর তোমরাও আমার ভিডিওটি দেখতে থাকো। আশা করছি তোমাদের ভিডিওটি দেখতে ভালো লাগছে। এঁচোড়টা আমি দুভাবেই রান্না করি, কখনো নিরামিষও করি আবার কখনো আমিষও করি। আমি যখনই রান্না করি তখন এটাকে মাংসের মতো করে রান্না করি, মানে পেঁয়াজ রসুন আদা সব কিছু দিয়েই করি। তো পেঁয়াজ আর রসুনটা আগে পেস্ট করে নেব, আর জিরে আর আদা তো বাটাই আছে, সেটাকে তখন একেবারে এটার সাথে মিশিয়ে নেব। তো এদিকে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছিলাম, আলুটা কষা হয়ে গেছে, তার মধ্যে টমেটোটা দিয়ে নিলাম। আর আগে থেকেই পেঁয়াজ রসুন জিরে ধনে যে বাটা পেস্টটা করে রেখেছিলাম সেটা এটার মধ্যে দিয়ে আলুটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এটার মধ্যে আমি এঁচোড়টা ঢেলে দেবো। বৃষ্টি হলেও গরমটা কিন্তু এখনও বেশ আছে, তাই খাবার দাবার যত হালকা করে খাওয়া যাবে সেটাই ভালো, আর স্বাস্থ্যের পক্ষেও সেটা উপকারী। তাই এঁচোড়টাকে আমি খুব একটা বেশি রিচ করলাম না, সামান্য একটু হালকা করে রান্না করার চেষ্টা করলাম। এঁচোড়টা নামানোর আগে সামান্য একটু চিকেন মশলা দিয়ে আরেকবার একটুখানি গরম করে নিলাম। এরপর এঁচোড়টাকে একটা বাটির মধ্যে ঢেলে রেখে নেব। আজকের মতো দুপুরের রান্না বান্না আমার এখানেই শেষ। যেহেতু একবেলার রান্না, তাই তরকারিগুলো আমি একটু কম করে করি, রাত্রে আমার আবার আলাদা করে রান্না হবে। রান্নাবান্না সমস্ত কিছু হয়ে গেছে, তাই ভালো করে রান্নাঘরটা আর গ্যাসটা মুছে নিলাম পরিষ্কার করে। আর যে নেতাটা দিয়ে রান্নাঘরটা প্রতিদিন এই ঘটিটার মধ্যে সামান্য একটু জল আর সার্ফ দিয়ে এই নেতাটাকেও খুব ভালোভাবে গরম জল দিয়ে কেচে দিই। আশা করছি আজকের ব্লগটি তোমাদের ভালো লেগেছে। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। তোমাদের সাথে আবার দেখা হবে আমার নতুন কোনো আরেকটি ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।